নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি গডজিলা ভার্সেস কং দ্য নিউ এম্পায়ার মুভিটা নিয়ে কথা বলবো। একটি কথায় যদি বলতে হয় এই সিনেমা সম্পর্কে, আমি একটি বলবো, সেটা হচ্ছে মন্ত্রমুগ্ধ। মারাত্মক লেভেলের সিনেমা হয়েছে, মারাত্মক লেভেলের সিনেমা হয়েছে। যেরকম অ্যাকশন, সেরকম ভিএফএক্স, সেরকম সাউন্ড। এটা যদি আপনার আইম্যাক্স ফরম্যাটে দেখেন না, তাহলে তো মানে পাগল হয়ে যাবেন। 1 ঘন্টা 45 মিনিটের মতন সিনেমা একটুকু সময় আপনাদেরকে বিরক্ত দেবে না, মানে পুরোটাই একদম মন্ত্রমুগ্ধ করে রাখবে। কয়েকটা সিন আপনাদেরকে আমি বলছি, তাহলে হয়তো আপনারা একটু বুঝতে সুবিধা হবে। যেটা হচ্ছে কং এর এন্ট্রি সিন। কং এর পিছনে কতগুলো নেকড়ে টাইপের যে জন্তু ধাওয়া করছে, কং একা দৌড়াচ্ছে, হঠাৎ করে পাহাড়ের খাদে এসে দাঁড়ালো, মানে সামনে খাদ, ঘুরে দাঁড়ালো, একটা নেকড়ে লাফালো, তাকে জাস্ট ধরে ছিঁড়ে ফেলে দিল, দুপাশ মাঝখান থেকে পুরো ছিঁড়ে ফেলে দিল। সেইটা দেখে বাকিরা পালিয়ে গেল। তারপর সেই নেকড়েটা যখন ছিঁড়ে ফেলেছিল, তার যে যে মানে ভিতরের সেই বান মশলাগুলো তার গায়ে পড়ে গেল। তারপরে দেখাচ্ছে যে ঝর্ণাতে স্নান করছে। সিনগুলো একবার ভাবুন কিরকম ভাবে রাইট মানে সিনগুলোকে ডিজাইন করেছে। আর অ্যাকশন মারাত্মক। এখানে যে শেষে আর কি কংকেও নিজের ইউনিভার্সকে বাঁচানোর জন্য, সবাইকে বাঁচানোর জন্য সে গডজিলার সাহায্য নিতে হবে। দুটো ও যে গডজিলা আছে তার দুজনের দুরকম বৈশিষ্ট্য। একজন আগুন বের করতে পারে, একজন বরফ মানে বের করতে পারে। একজন যেটা মারে মুখ থেকে যে বের করছে, তা যেখানে যাচ্ছে সেটা জমে যাচ্ছে, আরেকজন হচ্ছে আগুন দিয়ে সেটা পুড়িয়ে দিচ্ছে। এইরকম দুইজন গডজিলার দুরকম আর কি ফর্ম দেখানো হচ্ছে। এবং কংও এই দুজনের মানে গডজিলার সাহায্যে আরেকজন যে গডজিলা আছে তাকে মারবে, এরকম ব্যাপার। দুজনকে সাহায্য নিতে হবে। তো এই যে যখন নেকড়েটার সঙ্গে তার লড়াই হলো, তখন সে দাঁতে ইনজুর হবে, সে আবার এসে দাঁতটা ঠিক করবে। এবং তারপরে যখন ফেরত যাবে তার নিজের জায়গাতে, সেখানে গিয়ে দেখবে বিভিন্ন মতো তাই সে যেসব খাবারগুলো খায় সেগুলো পড়ে রয়েছে। তাহলে সেটা খেলোগে, সে সেটা যখন খুঁজে যাবে, বাইরে বেরিয়ে দেখতে যাবে, তখন একটা তার তার মতনই ছোট একটা যে কং আছে তার সঙ্গে দেখাবে। সেখানে তাকে সেই যখন যে ধরতে যাবে, মানে জাস্ট তার সঙ্গে হাত বাড়াবে, তখনই আরো দুজন কং তাকে অ্যাকশন করবে। সেখানে যেরকম অ্যাকশনের কোনো মানে ত্রুটি খুঁজে পাবেন না, কোনো ত্রুটি খুঁজে পাবেন না। এরকম এরকম লেভেলে অ্যাকশন, মারাত্মক লেভেলে অ্যাকশন। মানে কি লেভেলে অ্যাকশন আমি বুঝতে পারছি না। তারপর সেই যে ছোট বাচ্চাটাকে জিজ্ঞেস করবে যে কোথা থেকে কে মানে এইগুলো করেছে কে, সে ইচ্ছাকৃত একটা জলের মধ্যে নিয়ে যাবে। সেইখানেও একটা জন্তুর সঙ্গে তার মারপিট হয় জলের মধ্যে কঙের। সেখানে সেই জন্তুটাকে জাস্ট ওরকম সেম ছিঁড়ে খাবে। মানে সেই দৃশ্যগুলো না দেখলে বেশি জাস্ট ছিঁড়ে ফেলে দু হাত দিয়ে এরকম টানে, এবং তারপর ভিতরটাকে সেইটাকে আবার খেয়ে খাবে। এবং তার থেকে একটা অংশ সেই যে ছোট বাচ্চাটা সেই কংকে দেবে, সে শুধু ভিতরে মানে নরম অংশগুলো খাচ্ছে। সে বিশ্বাস হবে না, মানে না দেখলে বিশ্বাস হবে না। এখানে কিছু জায়গাটা একটুখানি হয়তো বোরিং লাগতে পারে, সেটা হচ্ছে যে হিউম্যান মানে যখন মানুষগুলো যখন আসবে, সেই যে দৃশ্যগুলোতে, সেই দৃশ্যগুলোতে আপনার মনে হবে আরে কখন টাইটান আসবে, কখন আবার কং আসবে, কখন গডজিলা আসবে। তো এইটা সবসময় মনে হবে, কারণ সেই মানুষের যে দৃশ্যগুলো অতটা ঠিক ফুটিয়ে উঠতে পারেনি বা আপনারা রিলেট করতে পারবেন না। এবং পুরোপুরি কংয়েরই দৃষ্টিভঙ্গি দিয়ে পুরো স্টোরিটা একদম দেখানো হয়েছে। এখানে গডজিলার পোর্শনটা প্রায় খুবই কম। এবং শেষের দিকে যখন সে ওই বাচ্চাটা যে সে কোথা থেকে এসছে সেটা যখন নিয়ে যাবে, সেখানে গিয়ে দেখবে তার মতন অনেক রয়েছে, মানে প্রায় গডজিলার মতনই দেখতে, সরি কং এর মতন দেখতে এরকম অনেক রয়েছে। এবং তাদের একজন রাজা রয়েছে, এবং সেই রাজার একটা সেই রাজা একটা বশ করে রেখেছে একটা গডজিলাকে। সেই গডজিলাটা হচ্ছে এই বরফ মারলে তার সেটা বরফ হয়ে যায়। সেখানে এবার কং কি করবে, এই যে আরেকটা যে গডজিলা আছে যে আগুন ছুটতে পারে, তার সঙ্গে সাহায্য নিয়ে এই দুইজনকে মারবে। এইটা হচ্ছে মোটামুটি এইটার গল্প। যেটা বললাম যে আপনারা যদি আইম্যাক্স ফরম্যাটে দেখেন না, পুরোপুরি পাগল হয়ে যাবেন। কি লেভেলে অ্যাকশন, মানে না দেখলে তো আমি 2-3টে দৃশ্য বললাম। এবং শেষের দিকে যেরকম ভাবে অ্যাকশন দেখাচ্ছে দুজনের মধ্যে, মানে মারাত্মক লেভেলে অ্যাকশন, মারাত্মক। সেখানে বিভিন্ন দেশের মধ্যে রিও ডি জেনিরো দেখিয়েছে, রোম দেখিয়েছে, বিভিন্ন জায়গাতে। এবং মিশরের পিরামিডের ওখানে অ্যাকশন আছে। এবং অ্যাকশনের সাথে সাথে সাউন্ড, মানে সাউন্ড যে লেভেলের, মানে কানার মাথা আপনার ঝালাপালা করে দেবে এরকম লেভেলের সাউন্ড। একটা সময় ছিল বাচ্চাদের জন্য এই মুভি হয়তো, কিন্তু এখন নয়। এখন আবাল বৃদ্ধ বনিতাও এই সিনেমা দেখবে, এতটাই হয়েছে, এতটাই হয়েছে। না দেখলে আমি বলবো আপনার মিস করবেন। আমি রেকমেন্ড করবো অবশ্যই দেখুন, না দেখলে পুরোপুরি একটা ভালো জিনিস মিস করে যাবেন। এতে যে সমস্ত কিছু লজিক খুঁজে যাবে না, শুধু মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন যে কি লেভেলে অ্যাকশন হচ্ছে। অন্যান্য আগের যে পার্টগুলো ছিল সেগুলো তো অত অ্যাকশন ছিল না, এখানে তো মানে চোখের পলক ফেলা মাত্র মতো অ্যাকশন হচ্ছে। এবং ভিএফএক্স এর কাজ, কি লেভেলে ভিএফএক্স এর কাজ হতে পারে এটা না দেখলে বিশ্বাস হবে না। আমি বলবো অসাধারণ হয়েছে। এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা
গডজিলা ভার্সেস কং দ্য নিউ এম্পায়ার মুভিটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের মুভিটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।